আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর কিছু এমসিকিউ আমরা সমাধান করব ক্যালকুলেটর ব্যবহার করে আমরা খুব কম সময়ের মধ্যে এমসিকিউ সমাধান করতে পারি। তো প্রথম সমস্যা হচ্ছে cos থিটা সমান হাফ হলে cot থিটা এর মান কোনটি। এখানে নিম্নে আমাদের চারটি অপশন দেওয়া আছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা ক্যালকুলেটরে cos থিটা সমান হাফ তুলে নিব। তাহলে লিখতে পারি হচ্ছে cos, আর যেহেতু থিটা নেই এই কারণে আমরা x ব্যবহার করব। তাহলে আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব, এটা ক্লোজ করব। সমান আনার জন্য আমরা আলফা বাটনে ক্লিক করব, কলকে একটা ক্লিক করব, তারপর হচ্ছে সমান হাফ 1/2 বাটনে ক্লিক করব। সম্পূর্ণ সমীকরণটি তোলার পরে এখন আমরা হচ্ছে শিফট এবং কলক বাটনে ক্লিক করব, শিফট কলক, তারপর হচ্ছে সমান বাটনে ক্লিক করে দিব। তাহলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। এখন এখান থেকে আমাদের হচ্ছে cot থিটা এর মানটি বের করতে হবে। তো যেহেতু ক্যালকুলেটরে cot থিটা এরকম ত্রিকোণমিতিক অনুপাত নাই, আছে sin cos tan, তো এক্ষেত্রে cot সমান আমরা জানি হচ্ছে 1/10। তাহলে এখন আমরা 1/10 থিটা এটা টাইপ করব ক্যালকুলেটরে। তাহলে ভগ্নাংশ নিয়ে নেই 1, নিচে হচ্ছে দেব 10, আর থিটা এর জায়গাতে লিখব আমরা x। তাহলে লিখব আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব, তো এখানে x চলে আসবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন আমরা সমানে চাপ দেব। এক্ষেত্রে আসছে হচ্ছে √3/3। √3/3 কে লেখা যায় হচ্ছে 1/√3। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে ক নম্বরে 1/√3 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নটি হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর মান কত। তো এখানে নিচে চারটি অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটি সঠিক এটি আমরা ক্যালকুলেটরে বের করব। তো প্রথমেই হচ্ছে আমরা ক্যালকুলেটরে এই অংশটুকু তুলে নিব। তাহলে লিখতে পারি হচ্ছে cos, যেহেতু তার উপর হোল স্কয়ার আছে এই কারণে আমরা যে কাজটি করব, আগে থিটা এর জায়গাতে x তুলে নিব, আলফা বাটনে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব। তারপর এখন আমরা সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতটুকুকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব। তারপর হচ্ছে তার উপরে পাওয়ার দেব হচ্ছে 2, তারপর হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা লিখব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব। তাহলে এখন লিখব হচ্ছে আমরা sin, তারপর হচ্ছে আলফা বাটনে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে আমরা x নিয়ে আসব, x ক্লোজ করব, তারপর হচ্ছে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তার উপরে পাওয়ার দেব হচ্ছে 2। তাহলে সমান আনার জন্য আমরা আলফা বাটনে ক্লিক করে কলকে ক্লিক করব। এখন এই ভগ্নাংশটি আমরা তুলে নেব। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে ভগ্নাংশে চাপ দিব। এখন 1/3, তাহলে ক্যালকুলেটরে এই সম্পূর্ণ অংশটুকু তোলা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে শিফট কলক দুইবার চাপ দেওয়ার পরে আমরা সমান বাটনে চাপ দিব। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। তাহলে এখন আমরা হচ্ছে এই অংশটুকু ক্যালকুলেটরে লিখে নেব। তাহলে প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে x আনবো। তারপর এই ক্ষেত্রে আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে সম্পূর্ণ উপরে পাওয়ার হচ্ছে 4 নিয়ে নিলাম, মাইনাস, তারপর আবার হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট নেব sin, তারপর হচ্ছে থিটা এর জন্য আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে x চলে আসবে, x ক্লোজ করে দেব, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 4 নেব। এখন তাহলে সম্পূর্ণ সমীকরণটি হচ্ছে আমরা ক্যালকুলেটরে তুলে নিয়েছি। তাহলে এখন আমরা ইহার মান বের করার জন্য সমান বাটনে ক্লিক করে দেব। তাহলে ইহার রেজাল্ট চলে আসছে 1/3। তাহলে অপশনগুলোর মধ্যে ঘয়ে রয়েছে 1/3, তার মানে এটি হচ্ছে সঠিক। এখন হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউটি আমরা সমাধান করব ক্যালকুলেটর ব্যবহার করে।
প্রশ্নটি হচ্ছে cot থিটা মাইনাস 30 সমান 1/√3 হলে সাইন থিটা সমান কত? তো প্রথমে হচ্ছে আমরা ক্যালকুলেটরে এই অংশটুকু তুলে নেব। যেহেতু ক্যালকুলেটরে সাইন কস ট্যান ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে বাট কট নেই, এই কারণে আমরা কট এর জন্য কট থিটা সমান আমরা লিখতে পারি 1/tan থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি 1 হচ্ছে tan, আর থিটা এর জায়গাতে আমরা লিখব হচ্ছে x। তো এই ক্ষেত্রে আমরা আলফা বাটনে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে দিলে এখানে x চলে আসবে, মাইনাস হচ্ছে 30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন এখান থেকে আমরা হচ্ছে ভগ্নাংশটিকে বেরিয়ে আসবো। তো এখান থেকে হচ্ছে আমরা এখন সমান আনার জন্য আলফা বাটনে ক্লিক করে কলকে ক্লিক করব, তারপর হচ্ছে এই ভগ্নাংশটি আমরা তুলে নেব। তাহলে লিখতে পারি হচ্ছে 1/√3। যেহেতু এখন আমরা সম্পূর্ণ অংশটুকু ক্যালকুলেটরে তুলে নিয়েছি, তাহলে এখন আমরা যে কাজটি করব হচ্ছে শিফট কল্ক এরকমভাবে দুইবার ক্লিক করার পরে আমরা হচ্ছে সমান বাটনে ক্লিক করব। এখন আমরা 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটি করব সাইন থিটা লিখে নেব। তো এখন লিখব হচ্ছে সাইন, আর থিটা এর জায়গাতে আমরা লিখব হচ্ছে এক্স। তো এই কারণে আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যেহেতু এখন আমরা হচ্ছে সাইন থিটা স্ক্রিনে লিখে নিছি, এখন সমান বাটনে ক্লিক করে দিলেই মান পেয়ে যাব হচ্ছে 1। তো এই ক্ষেত্রে অপশনগুলোর মধ্যে 1 রয়েছে গয়ে, তো এই ক্ষেত্রে ঘ সঠিক। আমরা এখন পরবর্তী এমসিকিউটি সমাধান করব। তো পরবর্তী এমসিকিউটি হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান √2a হলে a সমান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক এটি আমাদের বের করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এই অংশটুকু তুলে নেব ক্যালকুলেটরে। তাহলে লিখতে পারি সাইন 45, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। সমান আনার জন্য আমরা আলফা বাটনে ক্লিক করে কলকে ক্লিক করব, তারপর হচ্ছে √2, আর এখন হচ্ছে এখানে এ আনার জন্য আমরা যে কাজটি করব আলফা বাটনে ক্লিক করে এ এস এন আমরা এক্স বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা শিফট কল্ক দুইবার প্রেস করার পরে আমরা হচ্ছে সমান বাটনে ক্লিক করব। তাহলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। এখানে x সমান হচ্ছে 0.5, এটি হচ্ছে মূলত আমাদের a এর মান, তাহলে এটি হচ্ছে সঠিক খ। তাহলে এখন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটি সমাধান করব। তো পরবর্তী কোশ্চেনটি হচ্ছে সাইন 3a সমান cos 3a হলে a এর মান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক এটি আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে বের করব। তো প্রথমে হচ্ছে আমরা সাইন 3 এবং a এর স্থানে হচ্ছে আমরা x তুলে নেব। তো এক্ষেত্রে আলফা বাটনে ক্লিক করে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে দিলে x চলে আসবে, তারপর হচ্ছে এটা ক্লোজ করব ব্র্যাকেট। তারপরে সমান আনার জন্য আমরা আলফা বাটনে ক্লিক করে কল্ক এ ক্লিক করব, cos 3, আর এর পরিবর্তে যেহেতু আমরা x লিখেছি তাহলে এখন আমরা আলফা বাটনে ক্লিক করব, তাহলে এখন আমরা আলফা বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে x চলে আসবে। এখন এটা ক্লোজ করে নেব। তাহলে এখন হচ্ছে আমরা শিফট কলকে দুইবার প্রেস করার পরে আমরা সমান বাটনে ক্লিক করে দেব। তো এখান থেকে দেখা গেছে x সমান মান পাওয়া যায় হচ্ছে 15। তো এটি হচ্ছে মূলত a এর মান।
তো এক্ষেত্রে আমরা বলতে পারি অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে ক। আশা করি তাহলে আপনারা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ এর সমাধান বের করতে পারবেন। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।